শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না না? আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, কিন্তু ঈমান আছে কিন্তু দুর্বল ঈমান। তাহলে এই ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে হাত দিয়ে রোকো, শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? হ্যাঁ, এই যে হাতের তালুতে ঈমান রাখা আগুন রাখার থেকে কষ্ট। আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্য, আর দুনিয়ার কারো স্বার্থের জন্য, তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশমনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয়, কষ্ট হয়, মনে রেখে দিও তুমি মুনাফিক হয়ে গেছো। তোমাকে কলেমা রদ্দ কবুল করে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে, নচেত এই অবস্থায় যদি মারা যাও দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না, তোমার জানাজাতেও যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে, কিন্তু মনে রেখে দিও তুমি বেঈমান হয়ে গেছো, তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে, আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। এই মসজিদ মাদ্রাসা চললে, এই দিন ইসলামের জন্য আর প্যালেস্টাইনবাসীরা তারা নিজেদের পরিবার, নিজেদের ঘর সবকিছুকে উজাড় করে দিল, কিন্তু মসজিদ আকসাকে তারা ছাড়লো না। আজও তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের ঈমানে এত তাকত দিয়েছে, তারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে মানতে পারছে না। এক পরিবারের 5 সন্তান ছিল, 5 জন ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে যা আপনার স্বামী চলে গেছে, 5টা সন্তান ছিল চলে গেছে, সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, ওটা আমার কাছে বড় বিষয় না, আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর ঘর কোনোভাবে মিটতে দেওয়া যাবে না। আরো জোরে বলুন সুবহান। আজ আমাদের মুসলিম সমাজের কিছু লোক আছে, আমাদের ঈমান কোথায়? যে না সবই ঠিক আছে, মাদ্রাসা ভাঙছে ভাঙুক বেজার, আমাকে 50,000 1 লাখ দিলেই হবে, এরকম আছে না? নাই। তারা আমার কথা ভালো নজরে নেবে? মাদ্রাসা ভাঙছে ভাঙে যাক, আমাকে একটা গাড়িতে দিলেই হয়ে যাবে, কি একটু বাড়ি করে দিলে, কোনো জায়গায় জায়গাতে দিলে। তাদের কাছ থেকে সরে যাওয়ার জন্য তাদের ক্ষমতা চলে গেছে না যায়নি? জোরে বলুন। আমার কওম যতক্ষণ সাথ দেয় এরা ততক্ষণ কামিয়াবি হয়, কিন্তু আজ এরা আমার কওমের সাথ নিয়ে আমারই দিনের উপরে হামলা করে, এরা বারবার আমার মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বড় দুঃখ, এই কথা কোন সমাজকে জানানো, সজাগ করা, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা জলসা থেকে, প্রত্যেকটা খানকা দরবার থেকে সবার উচিত। সবাই যখন বলবে তবে তো সমাজ জাতি জাগবে।
দুজন বলবে আর 50 জন স্টেজে জালিমদের সঙ্গে বসে মালপানি নেবে, তাহলে এ সমাজের মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না? পড়বে না। কিন্তু সমাজকে জানা দরকার, যুগে যুগে এভাবে জালিমরা অর্থ দিয়ে একদল উলামাদেরকে খরিদ করেছে না করেনি? এ কথা বলেন। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, নাম তার আকবর। নামটা কি? আকবর। নামটা শুনে মনে হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এত বড় শয়তান ছিল, আলেমদের ঘরে অর্থ দিয়ে কিনে দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব পর্যন্ত লিখেছিল। শুনছেন? তাহলে আকবরকে সাপোর্ট করা যাবে? কিন্তু আকবরের পক্ষে হাজার হাজার আলেম, ওলামা, মুফতি, স্কলার, বড় বড় বক্তা সব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলছে, আমাদের সম্রাট মুগলে আজম, তার উপরে আসমান থেকে ওহী এসছে। বলুন নাউজুবিল্লাহ। যেখানে কোরআন বলছে ওয়ালাকির রাসূল, কোরআন বলছে কোরআন হলো শেষ কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ও খাতামান নবীয়্যিন, নবী হলেন শেষ নবী, নবীদের উপরে ওহী আসে, আর কোন নবী আসবে না। সেখানে আকবর একদিকে নবী দাবি করলো, আর একদিকে তার উপরে আবার কিতাব এসেছে কোরআনকে বিরুদ্ধ করার জন্য, তারও পক্ষে উলামারা কথা বলেছে, হ্যাঁ কি না? আজকের আকবরের মতো যারা জালিম আছে ইসলাম বিরোধী, এদের পক্ষ দাড়িওয়ালা টুপিওয়ালা উলামা পাওয়া যেতে পারে না? পারে না? এটা আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু সেদিন মুজাদ্দেদ আল পেসানি তিনি লড়াই শুরু করলেন আকবরের বিরুদ্ধে। মুজাদ্দেদ আল পেসানির উপরে আকবর কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু মুজাদ্দেদ আল পেসানিকে দমাতে পারেনি। মুজাদ্দেদ আল পেসানির দ্বারা আল্লাহ ভারতের মুসলমানদের ঈমানকে বাঁচিয়েছে, আকবরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন? আবার এই যে জাহান্নামে চলে গেছে, জান্নাতে চলে গেছে, এই ডাইরেক্ট বলাতে আমার অনেকের আপত্তি হচ্ছে। কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে, উনি কি ঠিকালে বসেছে? আরে আমি কোথায় ঠিকালি? আমি কি জান্নাতে দিয়েছি বললাম? আমি বললাম আমি জাহান্নামে দিয়েছি? না, আল্লাহ দিয়েছে। আপনি জানলেন কি করে? আল্লাহর কোরআন আমায় জানিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে হাদিস পাকে। কথা বুঝে আসছে না? নবী একটা সোজা ডাক টানলেন, এই ডাকটা হলো সিরাতুল মুস্তাকিম, তার দুদিকে অনেক ডাক টানলেন, এই রাস্তা ছাড়া বাকি যত দিক আছে যারাই যাবে জাহান্নামে। নবীর এই কথা সত্য না মিথ্যা? তাহলে যারা কোরআনের বিরুদ্ধে যাবে, কোরআনকে মিটাবার জন্য নতুন কিতাব তৈরি করবে, তাদেরকে যারা জান্নাতি ভাববে, তারাও ওদেরই কাতারেই জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে না? নাই। আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এজিদকে বাঁচাবার জন্য একদল মোল্লা মৌলভী সাহেব বেরিয়েছে। এই শুনছেন? এজিদ রহমাতুল্লাহ। আরে তোমরা বাংলার মানুষ অনেক শান্তিতে আছো দাদা হুজুরের ওসিলায়। কেন রিসেন্ট মুজাদ্দেদ তোমাদের বাংলার লোক, তিনি এখনো তোমাদেরকে যে শিক্ষা দিয়ে আছে, তোমরা এত ফিতনার খবর জানো না। কিন্তু আগে থেকে বলার কারণ কি? অসুবিধা হচ্ছে ভাই। আগে থেকে বলার কারণ কি? আগে থেকে বলার কারণ একটা, সেই একটা রোগ বেরিয়েছিল না, মুরগিদের হতো বাঘ ফুলো নাকি, ওপারে হয়েছে, এপারে ভালো মুরগিতে ইনজেকশন দিচ্ছে। কেন না? ভাইরাস ঢুকে যায়। আগে থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি অ্যান্টিভাইরাস, যাতে ভাইরাস না টাচ করতে পারে। উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মত যদি গুনাহ করেও মরে, বেঈমান না হয়ে মরে, আমার নবীর উম্মত যদি নামাজ কাজা করে ফেলে, তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত যদি রোজাও কাজা করে ফেলে, তওবা করুক, বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত হজ করতে পারে রে, আল্লাহর কাছে তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। কেন? বেঈমানের শাফাআত নেই, বেঈমানের নাজাত নেই। আর নবীর উম্মত যদি পৃথিবী পরিমাণও গুনাহ করে মরে, একে জাহান্নামী কেউ বলতে পারবে না যদি ঈমান থাকে। এ নবীর শাফাআত পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ফিতনা থেকে, এই যে আপনাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে, এ থেকে বাঁচানোটা কি আমি ভুল করছি? বড় দুঃখ বা। এরপরও একদল মুসলিম ভাই কিনের সাথে আছে, আল্লাহ জানে
কেন যে এরা যাচ্ছে না আল্লাহই জানে। কথা বুঝে আসছে? আরে তোকে যদি একে এতই ভালো লাগে যে কে ছাড়তে পারছিস নি, তাহলে একে বোঝা না যে আপনি যা কাজ করছেন এতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি ক্ষমা চেয়ে এলেন, নচেত আমাদের কিছু করার থাকবে না। কথা বুঝে আসছে না? নাই কত বড় ষড়যন্ত্র হচ্ছে। এই যে সব প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, সিনেমা দেখা, গান শোনা, ফাংশনে যাওয়া, কিন্তু কেউ বলতে পারবে এরা জাহান্নামী, এরা কাফের? কেউ বলতে পারবে? কিন্তু গায়রুল্লাহর সঙ্গে শরীক করা কোনো জিনিস যদি খায়, কথা বলে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কোনো উপাসনার জিনিস, শরীক করা জিনিস যদি খায়, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। এদের ঘরে কাফের বানাবার প্ল্যান করছে না করেন? কথা বলুন, বলুন বলুন বলুন, কে করেছে বলুন? এই কথা যখনই বলে দিচ্ছি বলছে এটা কি দরকার বলার? ওরে শয়তান, তুই চুপি চুপি আমার কমকে শেষ করে দিবার প্ল্যান করবি, ওটা দোষ নয়, আর আমি বলে দিলে দোষ? হ্যাঁ, বলবো না থাকবে? কথা বলেন, বলবো না থাকবে? দীঘাতে একটা মন্দির হয়েছে জানেন? আচ্ছা, সরকারের কাজ মন্দির মসজিদ করা, মসজিদ তো করে না, যাই হোক মন্দির করা। তারপরেও চলো, ও লোকের ধর্ম যেটা আছে তার ধর্ম স্থান করছে, তার হাতে ক্ষমতা আছে, টাকা পয়সাকে নষ্ট করছে, যা পাচ্ছে যেটা ভাল লাগছে করবে যা। ও বাবা, খুশিতে আবার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। আচ্ছা বলো তো, আমি যদি একটা কিছু করি আর খুশিতে যদি গরু জবাই করে গোস্ত অমুসলিমদের করে খাওয়ায়, এটা কি উচিত হবে? কেন? সেটা তাদের পছন্দ না, তাদের ধর্মে নিষেধ আছে, কিন্তু আমার কাছে জায়েজ আছে। ঠিক তেমন প্রসাদ তাদের কাছে জায়েজ, আমার কাছে হারাম। না যায় না, হারাম, চলবে না। শুনছেন তো নাকি? এবং শিরকি জিনিস, তাহলে সেই জিনিসটা রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে, তাহলে এদের পরিকল্পনা কি? আমাদেরকে ঈমান রাখা না বেঈমান বানানো? যারা আপনাকে বেঈমান বানাতে চায় তারা আপনার বন্ধু না দুশমন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, বন্ধু না দুশমন? দুশমন তো নাকি? আপনার দুশমন তো? তাহলে দুশমনকে যদি জানার পরও আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার তো মরণ হওয়া দরকারই আছে। এই কথা শুনছেন না শোনেন না? এবারে বলছেন সবই বুঝলাম ভাইজান, কিন্তু কি করব, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলেই থাকছি। হ্যাঁ, ও ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাপোর্ট নিচ্ছিস? ডাকাত আর চোরের মধ্যে কোয়ালিটি কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, পার্থক্য কি বলবেন তো? ও সব চুরি করে, এ শুধু মাছটা চুরি করে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু চোরই তো একদিন চুরি করতে করতে ডাকাত হয়। আর চোরের সঙ্গে ডাকাতের বন্ধুত্ব থাকে না থাকে না? যদি ডাকাতি রুখতে হয় তো ভালো লোক দিয়ে রোক না, চোরের দ্বারা বিশ্বাস করছিস কেন? যদি তোমার ওইটাই মনে হয় যে ডাকাত রুখতে হবে, তো চোরকে দিয়ে ডাকাত রুখা যায়? হ্যাঁ, কিন্তু আমার কাছে একটা কথা, তুমি ডাকাতকে ভয় করলে আল্লাহর আযাবকে ভয় করবে না? বলো বলো, আল্লাহর আযাবকে ভয় করবে না? আচ্ছা, আমার আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাকে আমাকে মেরে ফেলে, তাহলে কে বাঁচাবে তখন? আল্লাহ তো পক্ষে নয় তুমি আমি। তাহলে আল্লাহ যদি তোমাকে আমাকে আযাব দিয়ে মেরে ফেলে, তাহলে ও থেকে বাঁচাবার কার সাথ দেবে? শুনছো? অতএব বাঁচাবার মালিক কে? আওয়াজ দিয়ে বলো কে? মারার মালিক কে? আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো, অন্য কারোর উপরে নয়। এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ সন্তান যে পরীক্ষা নেয়, আল্লাহ বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা নেয়। আল্লাহর পরীক্ষা হচ্ছে বাংলার মুসলমান তোমাদের ঘরে। একদিকে বিশাল স্বৈরাচারী অত্যাচারী জালেম শাসক ঢুকার জন্য চেষ্টা করছে, আর একদিকে যাকে আমরা এনেছি তারাই আমার মসজিদ মাদ্রাসা কোরআনের আবার বিরোধী
শুরু করেছে। এটা তো বাংলার মুসলমানের ইমানের পরীক্ষা চলছে। এই জায়গায় তোমরা কি ফাইসাল্লা নাও, এটাই পরীক্ষা। যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি একটাই কথা বলবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না ডাকাত না চোর নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। যা কপালে আছে হবে, মৃত্যু তো একদিন না একদিন হবে। কমসে কম আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, তোমার দুশ্মন সে বড় হোক আর ছোট হোক কারো সাথে যাইনি, তোমার খুশির জন্য জানের পাওড়াও করিনি যে আমাদেরকে মেরে ফেলতে পারে ডাকাত এলে। শুনছেন তো নাকি? কিন্তু তারপরও তোমার যে কোরআন শেষ হয়ে যাবে বলেছিল, যে মাদ্রাসাকে মৌলবীদের দিয়ে ভাঙে, যে তোমাকে কি বলে আমাদেরকে হারাম ইসলাম বিরোধী খাদ্য খাইয়ে আমাদেরকে বেঈমান করবে বলেছিল, তার থেকে আমরা মুখ ফুরিয়ে নিয়েছি খোদা শুধু তোমার জন্য। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আর এরপরে যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তোমার কথা লিখছি না, আমার কোনো অসুবিধা নেই তো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি অসুবিধা নেই। কিন্তু এনেছেন যখন, মাইক পেয়েছি যখন, বুঝানোর ডিউটি আছে, বুঝাচ্ছি। এবারে মানবেন না মানবেন আপনার আর আল্লাহ, আপনি জবাব দেবেন, আমি কেন? আমাকে আল্লাহ ধরবে, তুই কেন বললি না, তুই কেন বললি না যে নবীর উম্মতেরা তোমাদেরকে বেঈমান বানাবার স্লোগান শিখানো হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যে বলবে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কেন তুই বললি না? আল্লাহ তোমায় ধরবে। যদি বলে অনেক মৌলভী সাহেব বলে না, সে মৌলভী সাহেব তার আল্লাহর কাছে জবাব দেবে, আমি কি জানি? শুনছেন না শোনেন? কে বলছে না বলছে সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি মনে করি তারা হয়তো আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ ধরবে না, তাদের হয়তো বাঁচার অনেক রাস্তা আছে, তাই তারা বলে না, আমার নেই, আমি বলছি। কথা বুঝে আসছে না? কিন্তু আমি যে কথাটা বলছি, কথাটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কি? আগে বলুন। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বলা যাবে? জোরে বলেন। এই কথাটার বিরোধী মসজিদে হয়, এই কথার বিরোধী জলসাতে হয়, এই কথার বিরোধী কোনো আলেম উলামা করে। এরপরও বলছি যদি না করে, সবার সাবজেক্ট এক নাও হতে পারে, কিন্তু আমি যখন বিরোধী করছি উলামাদের তো উচিত আমার বিরোধী না করা, যে না আব্বাস যেটা বলছে ঠিক বলছে। তাই বলা যাবে অনেক উৎসব আছে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব। যে উৎসব শিরক আছে, শিরক কি আমাদের উৎসব? তাহলে কোথায় আমাদের কিরা শেষ করছে? তুই 1000 টাকায় 500 টাকায় মরা মুরগির বিরিয়ানিতে কাদের সাথে ঘুরছো তোমরা? এটা আমার বোঝানো দরকার আছে না? নাই। যখন দেখছে দাদা হুজুরের সিলসিলার মুরিদ তো মনে হচ্ছে ফসকে গেল, সরকার এবার চেষ্টা করছে দাদা পীরের সিলসিলাটাকে মিটাবার। আমার কথা আজ না হলো 1-2 মাসের মধ্যে আপনি বুঝে যাবেন, 1-2 মাসের মধ্যে বুঝে যাবেন আমার কথা। সরকার যখন দেখে নিয়েছে দাদা পীরের সিলসিলার মুরিদদের তো ধরা যাচ্ছে না, ও তো সব মুখ ঘুরিয়ে নিচ্ছে, শুনছেন না শোনেন, তখন নতুন করে প্ল্যান করছে যে আরো তো অনেক সিলসিলা আছে, সেই সিলসিলাগুলোকে অর্থ দাও, সেই সিলসিলাগুলোকে প্রমোট করো, সেই সিলসিলাগুলোকে সহযোগিতা করো, তাদেরকে তোলো, দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দাও। আমি এতটুকু আপনাকে বলে যেতে পারি, দাদা পীরের সিলসিলা হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। চামচিকে যদি পাহাড়ে ধাক্কা দেয়, চামচিকের গুঁচো মুখ আরো গুঁচো হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। দাদা পীরের সিলসিলা আব্বাসের উপরে নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা পীর আলী আকবর সিদ্দিকীর উপর নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা কোনো পীর জাদা পীর সাহেব মুফতি মৌলানার উপর নির্ভর নয়। দাদা পীরের সিলসিলা মদিনাওয়ালা কামলিওয়ালার আহলে সুন্নাত ওয়াল জামাআতের পূর্ব ভারতের হেড সেন্টার হলো ফুরফুরার পীর আবু বকর, যার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমার পীরের মুর্শিদের সিলসিলাকে যে হুকুমত মিটাতে চাইবে, যেমন ইসলামকে মিটাতে চাইলে, আমাদেরকে শিরকি খাদ্য খাওয়ালে, আমাদেরকে বেঈমান বানাতে চাইলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, ঠিক তেমনই যারা পীরের সিলসিলাকে কেউ মিটাতে চাইলে সেই শাসকের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করার দরকার আছে না নাই? যদি মনে করে পুলিশদের রুখে দেবো, মিলিটারিদের রুখে দেবো, গুন্ডা মুসলমান মুনাফিক এক শ্রেণীর আছে তাদেরকে রুখে দেবো, মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মতো কত দাদা দিদি এসেছে। আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না বেঠে? ইতিহাস বলছে নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে আল্লাহ মিটিয়েছে একটা বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা কপাল আছে হবে যা। আমি তো জানিও নি কচুপুরা কি হচ্ছে ভেতরে, আমার জানা আছে। আর না জমা দিলে যদি ফেসে যায়, ধরেন যে জমা দিল না তার নাম বাদ পড়ে গেল, হতে পারে তো নাকি? জমা দিতে হবে তো, আর দিয়েও যদি ফেসে যায় তাও জানি না। চলো আল্লাহ ভরসা দিয়ে দিয়েছি, কথা বুঝে আসছে। তবে এতটুকু জানি, থাকলে একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাবো। রাজি আছেন তো নাকি? বলছেন তো? হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে আছেন তো নাকি? হ্যাঁ, থাকতে হয় একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাব। তবে যেতে যখন হবে ছেড়ে কাউকে যাবো না, এটা মনে থাকবে তো? ছেড়ে কাউকে যাবো না, অত সহজ না। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি আমরা। তুমি কোন লাট সাগরের বেটা গেছে, এটা মনে রাখবেন। তবে একটা কথা বলে যাচ্ছি, আচ্ছা এই এসআইআর বাংলাদেশ থেকে মুসলমান ভারত পশ্চিম বাংলায় ঢুকেছে ঘুষপেটিয়া, তাদেরকে তাড়ানো হবে, এই কথাটা বাংলায় সর্বপ্রথম কি আওয়াজ তুলেছিল? জোরে বলেন। আরে শুভেন্দু তো জুম্মায় এক সপ্তাহ চিল্লাচ্ছে, আগে তো বসে ইফতার খেতে হবে। আগে ইফতারকে দেখেন না, মাথায় রুমাল বেঁধে যেন মনে হচ্ছে টাটকা মুলি সাহেব এসে বসে ইফতার খেচ্ছে। এখন আর ভালো লাগে না ইফতার, কথা বলছেন তো নাকি? তো ও তো এক সপ্তাহ চিল্লাচ্ছে। 2003-4-তে খেয়াল করে দেখুন, স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিল যে বাংলায় ঘুষপেটিয়া মুসলমান ঢুকেছে, বার করতে হবে। যদি এসআইআরে কোনো মুসলমানের নাম বাদ যায়, মনে রেখে দিও এর জন্য মোদিও দোষী, দিদিও দোষী। ও অফিসার নিয়োগ করেছে, এই কি বলে বার করতে চাইছে, ইনি অর্থ অফিসার দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রেখো। তো যাক, সময়ের দিকে খেয়াল করছি, আমাদের আবার নামাজ হবে, ভাইয়েরা পাগড়ি পড়বে। আমি